নবরূপে সেজে উঠেছে তারকেশ্বর। পরিবর্তনের বাংলায় এবার শ্রাবণী মেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। প্রথমবার এই মেলাকে জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে। তারকেশ্বর এবং শ্রাবণী মেলাকে ঘিরে রয়েছে ভক্তদের আবেগ এবং ভক্তি। লক্ষ লক্ষ শিবভক্ত এই সময় তারকেশ্বরের শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন। বিপুল সমাগমকে মাথায় রেখে এবার মন্দিরকে ঢেলেই সাজানোর সিদ্ধান্তও হয়েছে। আগামী 18 তারিখ থেকে মেলা শুরু। মঙ্গলবার ওই মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, রাজ্যের নতুন সরকার দেশের আদি অনন্ত সংস্কৃতিকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। এই লক্ষ্যেই মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে শুরু করে জলপাইগুড়ির জলপেশ, কোচবিহারের মদনমোহন, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং তারকেশ্বরকে যুক্ত করে একটি বৃহৎ তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করা হচ্ছে, যার জন্য আগামী 2 বছরের মধ্যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিন পূর্বতন সরকারকে তীব্র নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার কেবল ভোট ব্যাংকের রাজনীতিতেই ব্যস্ত ছিল। সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া পুণ্যার্থীদের সুরক্ষায় কোনো কাজ করা হয়নি। আর ভক্তদের জন্য প্রতি 5 কিলোমিটার অন্তর ওআরএস এবং পানীয় জল সহ সরকারি সেবা কেন্দ্র করা হয়েছে। আলোকিত করা হয়েছে রাস্তা। এমনকি প্রতি সোমবার আকাশ ভালো থাকলে হেলিকপ্টার থেকে পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি করবে পরিবহন দপ্তর। উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ বা উজ্জয়িনীর মতো তারকেশ্বরকেও আন্তর্জাতিক মানের করে তোলার আশ্বাস দিয়েছেন তিনি। যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছে। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করতে থাকবে। এই বাংলা শুধুমাত্র সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র নয়, এই বাংলা আধ্যাত্মিক চেতনার এক জাগ্রত ভূমি। এখানে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কোচবিহারের মদনমোহন জিউ থেকে তারকেশ্বর ধাম, কত নাম আমি বলবো, আপনারা শুনলে খুশি হবেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কোচবিহারের মদনমোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনারা উন্নয়নের খতিয়ানের মাঝেই মেলার উদ্বোধনী মঞ্চে ঘটে যায় এক নজিরবিহীন বিপত্তি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এক সাধু অভিযোগ করেন, তারকেশ্বরের মহন্ত মহারাজ কোটি কোটি টাকা নিলেও ভক্তদের জন্য কিছু করেননি। এই মন্তব্য শোনা মাত্রই তীব্র ক্ষোভে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নেন মহন্ত মহারাজ। তড়িঘড়ি ওই সাধুর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে আশ্রয় নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী। হুগলি থেকে অমল চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।